ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্শনটা নিয়ে আমরা এখন শুরু করব সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। তো এই রিলেশনাল অ্যালজেব্রা জিনিসটা কতগুলো অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশনের উপর বেস করে তৈরি হয়েছে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রার কিছু ফান্ডামেন্টাল অপারেশন আছে। তো সেই ফান্ডামেন্টাল অপারেশনগুলো কি কি সেগুলো একটু দেখে নিই। সিলেকশন অপারেশন, প্রথমে কি লেখা আছে? সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, সেট অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট। এই জিনিসগুলো চারটাকে বলছি আমরা কি ফান্ডামেন্টাল অপারেশন, অর্থাৎ কি যেগুলো মৌলিক অপারেশন। এখন এর উপর বেস করেও আরো কিছু অপারেশন অলরেডি এখানে ইনকর্পোরেট করা হয়েছে, যেমন সেট, ইন্টারসেকশন, ন্যাচারাল জয়েন, অ্যাসাইনমেন্ট। এই অপারেশনগুলো পরবর্তীকালে এদের সঙ্গে যোগ করা হয়েছে। এখন এই যে সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, এই যে দুটো অপারেশন বলছি, এই দুটো অপারেশনকে আমরা বলে থাকি ইউনারি অপারেশন। এগুলো কেন ইউনারি অপারেশন বলা হয়? কারণ এটা ইউনারি অপারেশন, এটাকে বলি ইউনারি অপারেশন। অর্থাৎ কিনা এই যে অপারেশন গুলো একটা টেবিলের উপর কাজ করবে, এটা কিন্তু একাধিক টেবিলের উপর কাজ করবে না। সেজন্য সিলেকশন, প্রজেকশন এই অপারেশন গুলোকে কি বলছি আমরা? ইউনারি অপারেশন। কিন্তু দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট, সেট অপারেশন, এগুলো কিন্তু সবই হচ্ছে বাইনারি অপারেশন, অর্থাৎ কি একাধিক টেবিলকে নিয়ে কিন্তু কাজ করবে। সেটা কি না সেট অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন, সেট ইন্টারসেকশন, এগুলো সবই হচ্ছে বাইনারি অপারেশন। তাহলে দুটো অপারেশন আমরা জানলাম, একটা হচ্ছে ইউনারি অপারেশন, এখানে লিখে দিই ইউনারি অপারেশন, অর্থাৎ যেটা হচ্ছে একটা টেবিলের উপর কাজ করবে, আর হচ্ছে বাইনারি অপারেশন যেটা হচ্ছে একাধিক টেবিল, অর্থাৎ দুটো টেবিলের উপর কাজ করবে। তাহলে এই অপারেশন গুলো যে করবো আমরা, এই অপারেশন গুলোর জন্য কিছু সিম্বল ব্যবহার করা। রিলেশনাল অ্যালজেব্রা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল টার্ম, যেখানে কি করা হয় না এই অ্যালজেব্রাটাতে যেটা হয় কিছু সিম্বল ব্যবহার করে আমরা কাজগুলো দেখাবো। এখানে কিন্তু আর প্রত্যেক ক্ষেত্রে সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন এই কথাগুলো আমরা লিখবো না। তো এখানে কি কি সিম্বল ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখে নিই। সিলেকশন, প্রজেকশন, সেট অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, প্রত্যেকটার জন্য একটা করে সিম্বল ব্যবহার করা হয়। এছাড়া কিছু ম্যাথমেটিক্যাল অপারেটর ব্যবহার করা হয়, যেমন গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, এগুলো বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয়। আমরা এখন যদি দেখি প্রথমে কি ছিল যেন? সিলেকশন অপারেশন, তাই তো? এর জন্য যে সিম্বলটা ব্যবহার করা হয় সিম্বলটা হচ্ছে সিগমা, এইরকম। প্রজেকশনের জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়? প্রজেকশনের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম পাই। এছাড়াও ধরো ন্যাচারাল জয়েন। আচ্ছা, প্রথমে বলি কার্টেসিয়ান প্রোডাক্ট। এটার জন্য যে সিম্বলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম ক্রস। ন্যাচারাল জয়েন, এর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম, অর্থাৎ ক্রস দেওয়ার পরে দুপাশে টেনে দেওয়া হয়, ন্যাচারাল জয়েন। এছাড়াও কিছু অপারেটর আছে, যেমন ধরো লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, এগুলো বিভিন্ন ধরনের অপারেটর যেগুলো আমরা এই রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া আছে কি না সেট অপারেশন গুলো ছিল। প্রথমে কি ছিল? সিলেকশন, প্রজেকশন, তারপরে কি ছিল? সেট অপারেশন। সেটের বিভিন্ন অপারেশন হয়। সেটের অপারেটর গুলো কি কি আছে দেখি। সেট অপারেটর, তাদের সিম্বল গুলো কি তোমরা জানবে? ইউনিয়ন, এটা একটা সিম্বল। ইন্টারসেকশন, এটা একটা সিম্বল। ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে। সেট ডিফারেন্স, মাইনাসটা হচ্ছে সেট ডিফারেন্স, প্রত্যেকেই বইতে পাবে, বইটা একটু ভালো করে ফলো করে নেবে। এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন। আছে, লিখে দিই ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন। এই মাইনাস ওয়ান হচ্ছে সেট ডিফারেন্স। এগুলো কেমন করে কি কাজ করে পরে আমি উদাহরণ দিয়ে বোঝাবো। ডিফারেন্স, তাহলে এগুলো কি এক একটা সেট অপারেটর বা সেট অপারেশন করতে গেলে এইগুলোকে আমাকে প্রকাশ করতে হবে। আর আমরা কি বললাম? এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর।
রিলেশনাল অপারেটরে কি কি? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়ালস টু, এগুলো হচ্ছে কি এক একটা রিলেশনাল অপারেটর। এগুলো হচ্ছে কি রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর। আর এগুলো কি বললাম? সেট অপারেটর। ইউনিয়ন, ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, এগুলো হচ্ছে সেট অপারেটর। ন্যাচারালাইজেশনের অপারেটর সিম্বলটা কি? এইটা। কার্টেসিয়ান প্রোডাক্ট এইটা, প্রজেকশন এইটা, সিলেকশন হচ্ছে এইটা, সিগমা। এখন তাহলে এই যে সিম্বলগুলো দিয়ে যখন আমি প্রকাশ করবো কোনো একটা জিনিসে কেমন করে কাজ করে, এই প্রত্যেকটা অপারেশন কি ইন্ডিকেশন দেয় সেটা আমরা এবার দেখি। এবারে ছোট একটা টেবিল নিয়ে নিই। টেবিল নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটাকে আলোচনা করবো। যাদের বই নেই তারা খাতায় এটা আমি যেটা লিখলাম সেগুলো তুলে নিতে পারো, তাহলে পরবর্তীকালে ক্লাসের শেষ দিকগুলোতে তোমাদের সুবিধা হবে। আমি একটা টেবিল নিয়ে নিই, ঠিক আছে? একটা ছোট টেবিল নিয়ে নিই, যে ব্রাঞ্চ নেম একটা টেবিল নিলাম, যেখানে বললাম যে এটা হচ্ছে টেবিলের নাম দিয়ে দিই একটা, টেবিলের নাম ব্যাংক। সাপোজ বললাম ব্যাংক একটা টেবিল আছে, এখানে ধরো 3টে ফিল্ড আছে, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, এই 3টে ফিল্ড আছে। আর কিছু ফিল্ড নেই, এই 3টে ফিল্ডের রেসপেক্টে নিশ্চয়ই কিছু ডেটা থাকবে। ঠিক আছে, ধরো 3-4টে আমি তোমাকে ডেটা করে দিই। সাপোজ বললাম যে কলকাতা একটা ব্রাঞ্চ আছে, কলকাতা, নৈহাটি, ডাউনলোড, কলকাতা, আবার একটা কলকাতা। তাহলে এখন নাম্বার বললাম 1002444, 2000122, 12782। কলকাতা ধরো আবার আছে 100245। ব্যালেন্স ধরো 40,000, 20,000, 15,000, ধরো 45,000। এখন এটা একটা ব্যাংক টেবিল, আর এটা হচ্ছে তোমার ফিল্ড গুলো। এই 3টে হচ্ছে তাহলে কি ফিল্ড। এখন ধরো আমি বললাম যে তোমাকে একটা ক্রাইটেরিয়া দিচ্ছি। সিলেকশন অপারেশন মানে কি? এই টেবিলের ডেটা থেকে তোমাকে কিছুটা সিলেক্ট করতে হবে। প্রথমে একটা আমি উদাহরণ নিয়ে করি, পরবর্তীকালে তোমরা নিজেরাই বই থেকে দেখতে পারবে, আমি শুধু জাস্ট পয়েন্টগুলো বলে যাব। তো এখানে আমি সিলেকশনটা করবো না, সিলেকশন কোনো একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে সিলেকশন হবে। সাপোজ আমি বললাম যে সমস্ত ব্যাংক টেবিলের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টের ব্রাঞ্চ হচ্ছে কলকাতার ব্রাঞ্চের যে কটা অ্যাকাউন্ট আছে সেই কটা ব্যাংক টেবিল থেকে আমাকে দেখা। তাহলে আমাকে কি লিখতে হবে? রিলেশনাল অ্যালজেব্রাটা সিগমা চিহ্ন নিতে হবে। এটা কি সিলেকশন অপারেশনের সিম্বল ছিল। ক্রাইটেরিয়া কি না, ব্রাঞ্চ নেম, ফিল্ডের নাম কি ব্রাঞ্চ নেম, এটাকে নিচে লিখতে হয় সাবস্ক্রিপ্ট আকারে, কলকাতা। কোন টেবিলের উপর কাজ করবে সেটাকে তোমাকে কিসে রাখতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ব্যাংক এই টেবিলের উপর কাজ করবে। তোমার তাহলে যে কোয়ারিটা থাকবে যে কলকাতা ব্রাঞ্চে কোন কোন অ্যাকাউন্ট আছে তার ডিটেলস দেখাও, তখন তাহলে কি দেখাচ্ছে? সিগমা ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কলকাতা, ব্র্যাকেটে ব্যাংক। তাহলে এটা থেকে কি বোঝা গেল না, আমার কলকাতা ব্রাঞ্চে যে কটা অ্যাকাউন্ট আছে মানে এইটা আর হচ্ছে এইটা, অর্থাৎ এই দুটো রেকর্ড আমাকে ডিসপ্লে করে দেবে। পুরোটা কিন্তু টেবিলে দেখাবে না, ওই ব্যাংকের মধ্যে ওই দুটো রেকর্ডকেই আমাকে দেখিয়ে দেবে, অন্য কিছু কিন্তু আর দেখাবে না। তাহলে বোঝা গেল সিলেকশন অপারেশন কি হচ্ছে না, একটা ক্রাইটেরিয়া থাকবে, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, তলায় লিখতে হবে, আর এটা হচ্ছে সিলেকশন সিম্বল, আর ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে? টেবিলের নাম। আমি এরপরে যদি বলতাম যে একটা তোমার কোয়ারি দিলাম যে তুমি সেই সমস্ত হচ্ছে আমাকে ব্যাংকের ইনফরমেশন দেখাও, সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর আমাকে ইনফরমেশন দেখাও যাদের ব্যালেন্স 20,000-এর উপরে, তাহলে এটা কিরকম হবে? সিলেক্ট ব্যালেন্স BALANCE ব্যালেন্স গ্রেটার দেন ইকুয়ালস টু 20,000, কোন টেবিল? ব্যাংক টেবিল।
কোয়ারিটা কি দিচ্ছি না, সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আমাকে সমস্ত ইনফরমেশন দেখাও যাদের কিন্তু ব্যালেন্স 20,000-এর উপর আছে। তাহলে 20,000-এর উপর কোন কোনগুলো আছে না, 20,000-এর উপর সমান অথবা এইটা দেখাবে, এইটা দেখাবে, এইটা দেখাবে, মানে কি তখন হবে এইটা এই রিপোর্টটা দেখাবে, এই রিপোর্টটা দেখাবে, আর এই রিপোর্টটা দেখাবে, কিন্তু এটা দেখাবে। বোঝা গেল? তাহলে দ্বিতীয় কোয়ারিটা বোঝা গেল যে আমি সেই সমস্ত ব্যালেন্স, সেই সমস্ত অ্যাকাউন্টের রেকর্ডগুলো দেখতে চাই যাদের ব্যালেন্স হচ্ছে 20,000-এর উপরে। তাহলে এটা আরেকটা কোয়ারি হয়ে গেল। তাহলে এরকম যদি তোমাকে পরীক্ষার কোয়ারি দেয়, তোমাকে বলে যে এই কোয়ারি রেসপেক্টে তোমাকে রিলেশনাল অ্যালজেব্রাতে লিখতে হবে উত্তরটা, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। এখন আমি এই টেবিলের উপরই বোঝাই, এটা হচ্ছে সিলেকশন গেল, তাই তো? সিলেকশন সিম্বল দিয়ে গেছে। এখন যদি বলি প্রজেকশন, প্রজেকশন কি করে? প্রজেকশন হচ্ছে পুরো রেকর্ড দেখায় না, তোমার যে যে ফিল্ডগুলো দরকার সেগুলোই দেখাবে, অন্য কিন্তু দেখাবে না। আমি সবাই বললাম ব্যাংক, এই টেবিলে আমি শুধু ব্রাঞ্চ নেমগুলো দেখতে চাই, তাহলে কি দেখাবে, কি লিখবো আমি? প্রজেকশন। কোন ফিল্ডটা বললাম? শুধু ব্রাঞ্চ নেম, তাহলে আমাকে কি লিখতে হবে? ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেম কোন টেবিল থেকে? ব্যাংক। তাহলে ব্যাংকের টেবিলে যতগুলো ব্রাঞ্চ নেম আছে সেই ব্রাঞ্চ নেমগুলো দেখিয়ে দেবে। কিন্তু এটাতে মনে রাখবে যে রিলেশন অ্যালজেব্রা দেখালে কিন্তু ব্রাঞ্চ নেম যদি দুটো থাকে, কলকাতাতে দুবার আছে, কিন্তু একবারই দেখাবে। বুঝতে পারলে? মানে কি কি ব্রাঞ্চ আছে সেটা আমি দেখে নিলাম। এবারে আমি যদি বলতাম যে এই ব্যাংক টেবিল থেকে, মানে অর্থাৎ কি, যে ফিল্ডগুলো, প্রজেকশনের কাজ হচ্ছে শুধু ফিল্ডগুলোকে নির্ধারণ করা, কোন কোন ফিল্ড আমি দেখবো। পুরো টেবিলের হয়তো সমস্ত ফিল্ড আমি দেখতে চাই না, কয়েকটা ফিল্ড দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিসের সাহায্য নিতে হবে? আমাকে প্রজেকশনের সাহায্য নিতে হবে। এবার ধরো সিলেকশন প্রজেকশন দুটোর কম্বিনেশনে আসতে পারে। সাপোজ আমি একটা তোমার উদাহরণ, একটা কোয়ারি চাইলাম আমি, যে আগের কোয়ারিটার সঙ্গে এটা যুক্ত, শুধু আমাকে সেই সমস্ত রেকর্ড দেখাও ব্যাংক টেবিলে, সেই সমস্ত রেকর্ড দেখাও, ব্যাংক টেবিলে সেই সমস্ত অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স দেখাও। অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স, পুরো রেকর্ড কিন্তু চাইনি। অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স দেখাও যাদের ব্যালেন্স 20,000-এর থেকে বেশি। ভালো করে শোনো প্রশ্নটা, কি বললাম আমি? সেই সমস্ত অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স দেখাও যাদের, শর্ত কি না, 20,000-এর থেকে ব্যালেন্সটা 20,000-এর থেকে বেশি। তাহলে প্রথম কি হবে? 20,000-এর থেকে বেশি, মানে সিগমা দিলাম, ব্যালেন্স দিলাম BALNC, ব্যালেন্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 20,000। কোন টেবিল থেকে? ব্যাংক টেবিল থেকে। হলো এই পুরোটা হওয়ার পরে এবারে কি প্রজেকশন দিতে হবে আমাকে। কি আসবে তাতে? কি কি ফিল্ড? অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স। তার মানে কি ACCT, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স। কারণ আমি সব ফিল্ড চাই। কি কি ফিল্ড চেয়েছি? অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স দেখাও যাদের ব্যালেন্স 20,000-এর বেশি। তাহলে সিলেকশনটা বোঝা গেল, প্রজেকশনটা বোঝা গেল। তার মানে কি, সিলেকশন এবং প্রজেকশন কি করে? প্রজেকশন হচ্ছে ফিল্ড নির্ধারণ করে, আর সিলেকশন হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ কি শর্তর বেসিসে আমি টেবিল থেকে ডেটাটা তুলব সেটা নির্ধারণ করছি। তাহলে সিলেকশন এবং প্রজেকশন দুটো ক্লিয়ার হলো। তাহলে এই দুটো মোটামুটি তোমরা বই থেকে যতগুলো উদাহরণ আছে বইতে, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। এবার আসছি সেট অপারেশন। সেট অপারেশন মানে কি? পরের টেবিলের উপর বলেছিলাম সেট অপারেশন একটা কি অপারেশন? বাইনারি অপারেশন। তাহলে সেক্ষেত্রে একাধিক টেবিল নিয়েও কিন্তু কাজ করবে। তাহলে আমি একটা দুটো ছবি এঁকে দুটোকে বোঝাবো। সেট অপারেশন, বাইনারি অপারেশন মানে কি? দুটো টেবিল নিয়েও কাজ করবে। সাপোজ বললাম M1 একটা টেবিল আর M2 একটা টেবিল, দুটো ধরো একই রকমের ফিল্ড আছে, ডেটা আছে। সাপোজ এখানে আছে নেম আর এখানে আছে রোল, এখানেও আছে নেম আর হচ্ছে রোল। রাজা, রোহিত, রাহুল, রিজু, 12, 14, 18, 20, 12,
14, 18, 20। টিনা, নেহা, মিতা, মৌসুমী, রিয়া। ধরো দুটো টেবিল আছে M1 এবং M2। এখন ইউনিয়ন অপারেশন যদি করি M1 ইউনিয়ন M2, তাহলে M1 ইউনিয়ন M2 যদি করি টেবিলটা কিরকম তৈরি হবে না, M1 ইউনিয়ন M2 করলে একটাই টেবিল তৈরি হবে যেখানে কি কি ফিল্ড থাকবে, নেম আর রোল। কিরকম থাকবে আউটপুটটা, কেমন আসবে, নেম থাকবে আর রোল থাকবে। কি কি গুলো ডেটাগুলো ঢুকবে দেখো ভালো করে। ইউনিয়ন কথার অর্থ কি, ইউনিয়ন কথার অর্থ হচ্ছে দুটোর মিলিত, অর্থাৎ কি প্রথম টেবিল এবং দ্বিতীয় টেবিলের সমস্ত কিছুর মোট ডেটাটাকেই হচ্ছে ইউনিয়ন বলবো আমরা, কিন্তু ডুপ্লিকেট ডেটা থাকবে না। এখন দেখো প্রথমে নেমে রাজা 12, রোহিত 14, রাহুল 18, রিজু 20, এই চারটে ঢুকে গেল, মানে এখানে প্রথম চারটে ঢুকে গেল। এরপরে আসবে কি টিনা 21 ঢুকবে, রোহিত 14, এই কিন্তু অলরেডি ঢুকে গেছে, ওটা কি আর ঢুকবে, নিশ্চয়ই ঢুকবে না। তাহলে এইটা কি একবারই আসবে, অর্থাৎ এইটা থেকে এইটা আর এলো না, প্রণয় আসবে, নিলয় আসবে। তাহলে কি পুরো সেটটাতে কতগুলো থাকবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, কারণ এটা হচ্ছে আমার দুবার চলে এসছে। অর্থাৎ কি এইখানে নেম রোলের কম্বিনেশনে টোটাল কতগুলো ডেটা থাকবে, 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, এটা কিনে 7টা, অর্থাৎ কি এই 7টা ঢুকবে, এই চারটে, এইটা বাদ দিয়ে বাকি 3টে, টোটাল 7টা ঢুকবে। তাহলে M1 ইউনিয়ন M2 করলে কি হবে না, পুরো ডেটাটা পাবো যেখানে হচ্ছে এই 4টে এবং এখানকার 3টে থাকবে, এইটা শুধু থাকবে না কারণ এটা অলরেডি ঢুকে গেছে। এটাই হচ্ছে ইউনিয়ন অপারেশন। যদি বলতাম M1 ইন্টারসেকশন M2, অর্থাৎ কি কি হবে, M1 ইন্টারসেকশন M2 অর্থাৎ M1 এবং M2-র মধ্যে যেটা কমন আছে শুধু সেইটা তৈরি হবে, শুধু সেই ডেটাটাই আসবে, অন্য কোনো ডেটা আসবে না। তাহলে M1 এবং M2-র মধ্যে কমন কোনটা, এইটাই শুধু কমন, আর কিন্তু কোনো কমন নেই। অতএব কি এখানে কটা তাহলে রেকর্ড আসবে, এখানে রেকর্ড আসবে একটা। কি কি রেকর্ড আসবে, এখানে একটা রেকর্ড আসবে। যদি M1 ইন্টারসেকশন M2 করি দেখাবে কোন রেকর্ডটা, শুধু দেখাবে এই রেকর্ডটা, রোহিত 14, এইটুকু রেকর্ড শুধু হচ্ছে এই রেকর্ডটা শুধু দেখাবে, একবারই দেখাবে এবং অন্য আর কিছু আসবে না, সেটা হচ্ছে ইন্টারসেকশন। তোমরা ভালো করে দেখবে, ধরো যদি এটা একটা সেট হয়, এটা একটা M1 সেট, এটা একটা M2 সেট, M1 সেট, M2 সেট, তোমরা হয়তো সেট অনেকের হয়তো পড়েও থাকতে পারো। ইউনিয়ন কথার অর্থ কিন্তু এই অংশটা, এই অংশটা আর যেটা কমন অংশ সেটা একবার আছে, সেটা হচ্ছে ইউনিয়ন। আর ইন্টারসেকশন মানে কি, এই অংশটা উভয় পক্ষে আছে, তাহলে এই অংশটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ কি এইটুকু অংশ, অর্থাৎ সেটা বললাম যে এখানেও আছে এখানেও আছে, সেটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। আর একটা আছে সেট ডিফারেন্স অপারেশন। সেট ডিফারেন্স মানে কি, সাপোজ বললাম M1 মাইনাস M2, তার মানে কি M1 মাইনাস M2 মানে এই পোর্শনটা, অর্থাৎ কি M1 পুরোটা, সেখান থেকে M1 এবং M2-র যে কমন অংশটা বাদ যাবে, তার মানে কি এইটুকু অংশ পড়ে থাকবে, সেটা হচ্ছে কি না সেট ডিফারেন্স। তার মানে কি এখন M1 এ কি কি আছে, রাজা 12, রোহিত 14, রাহুল 18, রিজু 20, তাহলে এই 4টা রেকর্ড ঢুকে যাবে। এর মধ্যে দেখো তুমি কোনটা বাদ যাবে না, কমন পোর্শন। কমন পোর্শন মানে কি, রোহিত 14 দুপক্ষেই ছিল, তার মানে অ্যাকচুয়ালি তাহলে ঢুকবে কোনটা না এই 3টে। সেট ডিফারেন্স যদি অপারেশন করি তাহলে কোন 3টে আসবে, সেই 3টে আমি দাগ দিয়ে দিচ্ছি উপরে, এখানে দেখো 3টে ডেটা আসবে। কি কি না, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, অর্থাৎ কি রাজা 12, রাহুল 18, রিজু 20, এই 3টে শুধুই ডেটা থাকবে, কারণ আমি M1 থেকে M2 বাদ দিচ্ছি। তার কথার অর্থ কি না M1 এর পুরো সেট বিযুক্ত
M1 এবং M2 যেটা কম্বিনেশন অর্থাৎ দুটোর ইন্টারসেকশন যেটা হয়েছিল সেটা বাদ যাবে। তাহলে M1 থেকে বাদ চলে যাচ্ছে কোনটা, কমন পোর্শনটা। কমন পোর্শনটা কোনটা ছিল, রোহিত 14, অর্থাৎ এই রেকর্ডটা ছিল কমন, এটা বাদ চলে যাবে। M1 থেকে M2 বাদ দেওয়া মানে কি, তাহলে কমন সেকশনটুকুই বাদ দেওয়া, অন্য কিছু না। তাহলে মানে এখানে কোন তিনটে রেকর্ড তাহলে ঢুকবে, রেকর্ড ঢুকবে হচ্ছে এই তিনটে, M1 থেকে এই তিনটে রেকর্ডই এখানে এসে চলে আসবে। কারণ M1 থেকে M2 বাদ চলে গেছে, M2 মানে কোনটাই, কমন পোর্শন। তাহলে বোঝা গেল যে ইউনিয়ন, ইন্টারসেকশন, সেট ডিফারেন্স। তাহলে আমি আজকে কি কি পড়ালাম না, আমি আজকে সিলেকশন পড়ালাম, প্রজেকশন পড়ালাম, সেট অপারেশনগুলো পড়ালাম, অর্থাৎ কি ইন্টারসেকশন, ইউনিয়ন এবং সেট ডিফারেন্স। তাহলে টোটাল 5টা জিনিস পড়ালাম। আচ্ছা, কার্টিজিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন্ট, বাকি দুটো জিনিস আসছে। কার্টিজিয়ান প্রোডাক্ট আর ন্যাচারাল জয়েন্ট জিনিসটা কি? কার্টিজিয়ান প্রোডাক্ট হচ্ছে প্রথম টেবিলের সমস্ত রেকর্ডের সঙ্গে দ্বিতীয় টেবিলের সমস্ত রেকর্ডের কম্বিনেশন, সেটাকে আমরা কি বলছি, কার্টিজিয়ান প্রোডাক্ট। মানে কার্টিজিয়ান প্রোডাক্টের সিম্বল কি, তোমরা যদি সিম্বলটা ভালো করে দেখো, কার্টিজিয়ান প্রোডাক্টের সিম্বল হচ্ছে M1 ক্রস M2, M1 ক্রস M2, এটা হচ্ছে কার্টিজিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এখন M1 ক্রস M2 যদি হয়, তার মানে অ্যাকচুয়ালি তাহলে রেকর্ডটা কি রকম তৈরি হয় সেটা দেখে নিই আমরা। M1 টেবিলের নেম এবং রোল আছে, আর M2 টেবিলেরও নেম এবং রোল আছে। কম্বিনেশনটা কেমন হবে বলি, তোমাদেরকে প্রত্যেকেই করতে হবে, এটা না করলে আমার পক্ষে পুরোটা এখানে করা মুশকিল। 4টে ফিল্ড তৈরি হবে। M1 dot name, M1 dot role, M2 dot name, M2 dot role। এখন দেখো এই যে 4টে কম্বিনেশন আমি তৈরি করলাম, সরি 4টে বলছি, হ্যাঁ 4টে ফিল্ড যে তৈরি করলাম, এখানে দেখো তুমি, এখানে কতগুলো আছে রেকর্ড, 4টা রেকর্ড। এখানে কতগুলো রেকর্ড আছে, 4টা রেকর্ড। তাহলে টোটাল রেকর্ড সংখ্যা হবে 4 গুণিতক 4 মানে 16টা। অর্থাৎ প্রত্যেকটার জন্য প্রত্যেকটার কম্বিনেশন, অর্থাৎ টোটাল গুলো রেকর্ড গুলো কতগুলো হবে, 4 গুণিতক 4 সমান হচ্ছে 16। অর্থাৎ কিরকম ভাবে ঢুকবে আমি বলে দিই। রাজা 12, তাই তো, রাজা 12 এটা ছিল। এখন রাজা 12টা এখানে যতবার আছে এর জন্য প্রত্যেকের জন্য এই 4টে ঢুকবে, মানে রাজা 12 4বার লিখি, রাজা 12, রাজা 12, রাজা 12। এর জন্য কি হবে, এই রাজা 12 এর জন্য 4টে কম্বিনেশন তো এখানে আছে। তাহলে টিনা 21, রোহিত 14, প্রণয় 22, নিলয় 42। তাহলে এটা শুধু রাজার জন্যই এতগুলো কম্বিনেশন হয়েছে। এবারে কি রোহিত 14, এটাও তাহলে নিশ্চয়ই 4টে পরপর লিখতে হবে, তার মধ্যে এই 4টে হলে তবে এর প্রত্যেকটা একটা একটা করে কম্বিনেশন লিখতে পারবো। রাহুলও একই রকম, এই রাহুল 18-র জন্য 4বার লিখে এই 4টে লিখতে হবে। রিজুর জন্য 4বার লিখে এই প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হবে। এই যে পুরোটা তৈরি হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলছি, এই জিনিসটাকে আমরা বলবো কি কার্টিজিয়ান প্রোডাক্ট, অর্থাৎ কি ক্রস প্রোডাক্ট, দুজনের মধ্যে কম্বিনেশন। কতগুলো কম্বিনেশন তৈরি হবে, এখানে যদি 4টা থাকতো, এখানে 3টে থাকতো, আর কতগুলো হতো, 4 গুণিতক 3 12টা। এখানে 4, এখানে 4 আছে বলে 4 গুণিতক 4 16, এখানে 4টে, এখানে 5টা থাকলে কত হতো, 4 গুণিতক 5 20। এইভাবে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, কার্টিজিয়ান প্রোডাক্ট। তার মানে এই যে কার্টিজিয়ান প্রোডাক্টটা করলাম, এখানে আমাদের লেখার জায়গা নেই, তাহলে কতগুলো তৈরি হতো না, হচ্ছে টোটাল 16টা। সেটাকে কি বলছি আমরা, কার্টিজিয়ান প্রোডাক্ট। এর পরের অংশটাকে বলছি কি, ন্যাচারাল জয়েন্ট। ন্যাচারাল জয়েন্ট কিরকম না, এর সঙ্গে আমি বলি, এই ছবিটা যদি আমাকে মুছে দিতে হয় তাহলে তো আমাকে কাজ করতে অসুবিধা হবে। তোমরা যদি খাতায় করতে সব থেকে ভালো হতো। তোমরা একটু কি একটা কাজ করো, এই জিনিসটাকে খাতায় কমপ্লিট করে নাও, ঠিক আছে? আজকে তো আমার পক্ষে তো সময় দেওয়া মানে অসুবিধাজনক। তোমরা খাতায় করে নাও, কমপ্লিট করে নাও। তারপরের পোর্শনটা আমি যেটা এই ক্লাসটাকে স্টপ করে দিয়ে তোমরা খাতায় কমপ্লিট করে নাও। তারপরে আমি যেটা বলছি সেটা তোমরা মিলিয়ে দেখো কি করবে। এবার
না এইটা যখন হলো 4×4=16টা হয়ে গেছে, তাই তো? এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এরপরে যদি তোমাকে বলা হয়েছে ন্যাচারাল জয়েন করো, যে M1 এই কাজটা করো, অর্থাৎ M1 এবং M2 এর মধ্যে ন্যাচারাল জয়েন করো। ন্যাচারাল জয়েন মানে কি না, কার্টেসিয়ান প্রোডাক্ট করে যেটা এলো তার মধ্যে আমাকে সেই সব ফিল্ডগুলো নিতে হবে এবং কমন ফিল্ডটা বাদ দিতে হবে। অর্থাৎ কি M1 ডট রোল আর M2 ডট নেম, M2 ডট রোল, এর মধ্যে কমন ফিল্ড কি আছে? বলো, দুটোরই ক্ষেত্রে কমন ফিল্ড হচ্ছে যেটা কি না রোল। কার উপর বেস করে আমি এই জিনিসটা করবো? আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, M1 এবং M2 যা করেছে তোমরা একটা তৈরি করে ফেলো। আমি বরং পরের দিন এই কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েনের জন্য আমি একটা নিজে থেকে একটা ছোট্ট করে টেবিল তৈরি করে সেটা আমি এইখানে আগে থেকে লিখে রাখবো, শুধু জাস্ট আলোচনার জন্য। সেই সময়টাই হচ্ছে শুধু আলোচনা করে দেবো। তোমরা একটা কাজ করো, এই কার্টেসিয়ান প্রোডাক্ট আর ন্যাচারাল জয়েন দুটো বাদ দিয়ে বাকি যে পোর্শনটা আমি পড়লাম সেটা কমপ্লিট করে নাও। এটা যেহেতু লিখতে একটু অসুবিধা হচ্ছে আমার, বা লিখতে পারবো না, সেহেতু আমি কিভাবে এটাকে কমপ্লিট করতে পারি তোমাদের সেটা আমি একটু দেখে নিচ্ছি। তোমরা আজকে পর্যন্ত এই কার্টেসিয়ান প্রোডাক্টটা আগে পর্যন্ত যতটুকু অংশ আছে ততটুকু অংশ তোমরা কমপ্লিট করে নাও। প্রয়োজনে আমি যদি এখানে বোর্ডে না লিখতে পারি, খাতায় লিখে সেটাকে তোমাদেরকে আমি ওই কম্পিউটারে সেটা ডেস্কটপে ওই ছবি পাঠিয়ে সেটাকে আমি বুঝিয়ে ব্যবস্থা করে দেবো। তাহলে আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করলাম। অন্তত 5টা তোমরা শেষ করে নেবে, সিলেকশন, প্রজেকশন এবং সেট অপারেশন পুরোটা তোমরা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, পরের দিন তাহলে আমি বাকি অংশটা কমপ্লিট করবো।